যে ধ্বংসাবশেষের বিমানগুলা কেন রাত 12টার আগে কিলিং করে লাইছে, একদম অল ক্লিয়ার, কিছুই হয় নাই। জালনা দিয়ে দেখলাম যে এখনো পুরা গন্ধ আসতেছে, জালনা দিয়ে দেখলাম, আমি নিজেও ভিডিও করলাম, এখনো পুরা গন্ধ আসতেছে। তাই আমরা মানুষ পুরি একজনে পুরায়, যেভাবে আগের সরকার যেভাবে ষড়যন্ত্র করে পুরায়, আর পরে যারা ছাত্ররা আছে তারা তো এখন এটা উন্মুক্ত রাখবে, জনগণ আসবে যাবে দেখবে, তা না কইরা এটারে দেখেন না, এখান দিয়ে গেট বন্ধ, পিছন দিয়ে গেট বন্ধ, আমি নিজেও গেছি, এখন দিয়ে সব দিক দিয়ে গেট বন্ধ। যারা মারা গেছে আমারও বাতিজি থাকে এখানে, বুটবাজার থেকে আসা যাওয়া করে, আমরা নিয়ে গেছি, যাক আমার একজনের না ভালো, আরও 40 জনের তো পুরা গেছে, পয়লাই পায় না অনেকে। তাই এরকমই মনে করেন যে সবারই তো এখানে ক্ষতি, কেউ আত্মীয় আসবে, গার্জিয়ান আসবে, দেখবার জন্য আসবে, ভিতরে কি অবস্থা, কালকে কেউ আসবার পারছে না, আজকে দেশগ্রাম থেকে অনেকে আসবে দেখবে। এই যে গার্জিয়ান সবাই দিয়ে রাখছে গেট তালা, এখান দিয়ে গেট তালা, ওইখান দিয়েও আপনার মনে করেন যে মানুষ যাইবার পারে না। তো এরকম হইলে তো আমাদের দেশ চলবে না, এ তো আরো দুর্নীতি, এ তো শেখ হাসিনার চাইতেও কম না। ছাত্ররা কি এর উপকার করবে, এটা তো আর ক্ষতি করতেছে, এর দেশের ক্ষতি, সব দিক দিয়ে ক্ষতি করতে। সকালে আইসেই দেখছি, আমার মোবাইলে ভিডিও আছে, সকালে আইসেই আগে দেখছি যে এখানে পুলিশের এক গাড়ি ভেঙে গেছে, পুলিশের গাড়ি ভাঙছে, পুলিশের নাক মুখ ফাড়াই এলেছে ছাত্ররা মিললে। কেউ বলে ছাত্রলীগ, আরে কি ছাত্রলীগ কি আর আসবে এখানে, ওখান ছাত্রলীগ করতে আইব, হ্যাঁ ফাও কথা। কারণ এই যে আমি যে কথা বলতেছি, আপনারা মিডিয়া করতেছেন, এই যে বলবো হ্যাঁ জামাত শিবির, ন্যায় কথা বললেই জামাত শিবির, তো জামাত শিবির আর আওয়ামী লীগ বিএনপি কথা তো এটা না, কথা হচ্ছে ন্যায় কথা বলতে হইব, ন্যায় পথে চলতে হইব, ন্যায় কাজ করতে হইব। এই যে কাজটা যে হইল কালকে, দুঃখজনক কাজ। এরকম কাজ বাংলাদেশের মধ্যে আমি দেখছি যে 90 থেকে এই পর্যন্ত 18 বার বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, 90 থেকে এই পর্যন্ত বাংলাদেশে 18 বার বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ তো খতিয়ে কোনো দেখলো না, অনেকে জানিই না, এখানে যে অনেকে আছে 18 বার জানিই না, এই যে মুরব্বী মনে জানে, এখানে অনেকে জানিই না 18 বার হয়েছে 90 থেকে এই পর্যন্ত আমি দেখতেছি। তো এই পর্যন্ত যে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ হয়েছে না, যে কোনো তা না। তো বাংলাদেশের মধ্যে 90 থেকে এই পর্যন্ত 18 বার বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জায়গা না পুরো বাংলাদেশে। তো এই হলো অবস্থা আমাদের দেশের উপকারের রাত্রে কেউ আসে না, সবাই ক্ষতি রাত্রে আসে। এই যে দেখলাম এখন আমাদের মুরাদনগর থানার আসিফ আসলো, আরো কেউ আসলো, এখানে যারাই আসছে প্যারাডু গাড়ি দিয়ে আসছে, যারা ছাত্র আন্দোলন করছে তারা তো পিছনে হাউকাউ করতেছে, তারাও কিন্তু পদের জন্যই করতেছে। ন্যায় কথা তো কেউ আর বলে না, ন্যায় কথা যে বলে হেই খারাপ, ন্যায় পথে যে চলে হেই খারাপ। এই হলো আমাদের অবস্থা।